এজন্য যারা পয়গম্বর হন তাদের পরীক্ষা দুনিয়ার সবচেয়ে কঠিন আর বড় পরীক্ষা হন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের কুণ্ডলের ভিতরে ফেলে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলের মধ্যে রেখেছিলেন পরীক্ষা করার জন্য। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে রেখেছিলেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একবার প্রশংসা করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা বলেছিলে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি না করি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখে নাও আমার আইয়ুব, যাকে আমি পয়গম্বর বানিয়েছি, আমার বন্ধু বানিয়েছি। শুধু আমার পয়গম্বর বানাই নাই, শুধু আমার বন্ধু যে তা নয়, আমার আইয়ুবকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্পদ দান করেছি। আমার আইয়ুবকে আমি আমার দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মান দান করেছি। সবচেয়ে বেশি সন্তান আমি আমার আইয়ুবকে দুনিয়ায় দান করেছি। আরে আমার ফেরেশতারা রে, তোমরা চেয়ে দেখো আমার আইয়ুব দুনিয়ার মধ্যে সম্পদের পরীক্ষায় পাস, সন্তানের পরীক্ষায় পাস, ঈমানের পরীক্ষায় সে পাস। সে আমার আল্লাহর শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করে। আমি আল্লাহর নাফরমানি করে না, আমি আল্লাহর না শুকরিয়া সে কখনোই করে না। আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদের সামনে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করতে শুরু করে দিলেন। হঠাৎ করে শয়তান উপস্থিত হয়ে গেলেন। শয়তান এসে বলে, আল্লাহ, আপনি আইয়ুবকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, তার সন্তান বেশি, চারজন তার স্ত্রী, তার মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালামের নাতনি হয়। এত সম্মান দেওয়ার পর, এত সম্পদ দেওয়ার পর, স্ত্রীও বেশি দিয়ে দিয়েছেন। এই লোকটা এত সুখে থাকার পর সে তো আপনার শুকরিয়া আদায় করবেই। আইয়ুব যদি আজকে গরিব হয়ে যেত, তার যদি কোনো সম্পদ না থাকতো, তাহলে আমার মনে হয় সে আপনার শুকরিয়া আদায় করতো না। বলতেছে কে? সবাই একটু বলেন, কে বলতেছে? শয়তানের মধ্যে তো শয়তানি বুদ্ধি। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমার কি মনে হয় আমি যদি আমার আইয়ুবের সব সম্পদ কেড়ে নিই, তাহলে কি আমার আইয়ুব আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? শয়তান বলে যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলেন, আরে শয়তান, তোমার কাছে যদি মনে হয় আমার আইয়ুবের সকল সম্পদ কেড়ে নেওয়ার পর আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করবে না, তাহলে তুমি আগামীকালকে এসো, আগামীকালকে সকালে আমি আল্লাহর দরবারে এসে হাজির হইও। আর আগামীকালকে তুমি দেখতে পারবে আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করে কিনা। শয়তান চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, সকল সম্পদ ফেরেশতাদের মাধ্যমে রাতের বেলা ধ্বংস করে দিয়েছেন। সকালবেলা তার অধীনস্থ লোকগুলো তার কাছে দৌড়ে এসেছে, হে আল্লাহর পয়গম্বর, আমরা মাঠে যত ফসল ফলিয়েছিলাম, রাতের বেলা আগুন লেগে সকল সম্পদ ধ্বংস হয়ে গেছে, সকল ফসল নষ্ট হয়ে গেছে। আপনার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আপনার ইনকামের যত সোর্স ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সকল দুঃসংবাদ শোনার পর আমি আল্লাহর আরশের দিকে তাকিয়ে হৃদয় ভরা শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। শয়তান এসে হাজির। আল্লাহ তাআলা বলেন, দেখো শয়তান, আমার আইয়ুব যাকে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছিলাম, আমি তার সকল সম্পদ কেড়ে নেওয়ার পর আইয়ুব আমার বন্ধু আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবার শয়তান বলে যে শুধু সম্পদ নিয়ে গেছেন, তার 4জন স্ত্রীর ঘরে 6জন সন্তান আছে। এই 6জন সন্তান যদি
দিনের বেলা একজন 1000 টাকার করে কাজ করে, তাও তো প্রতিদিন 6000 টাকা ইনকাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আপনি তাকে যে সন্তান দিয়েছেন সেই সন্তান দিয়ে আবার নতুন করে প্রতিদিন সেই ইনকাম করে খুব শান্তিতে ভালো অবস্থায় দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলেন, শয়তান ঠিক আছে, তাহলে তুমি আগামীকালকে এসো। আবার আগামীকালকে সকালবেলা আইয়ুব আলাইহিস সালামের কাছে তার অধীনস্থ লোকেরা দৌড়ে এসেছেন, এসে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, রাতের বেলা আপনার যে সন্তানগুলো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছে, সকালবেলা তাদের ঘর থেকে একজন সন্তানকেও দেখা যায় না। আইয়ুব আলাইহিস সালামের সন্তান হারিয়ে গেছে এই কথা শোনার পর আমার আপনার মতো ভেঙে পড়ে নাই, আমার আপনার মতো হয়রান হয়ে যায় নাই, পেরেশানি হয়ে যায় নাই। উনি সাথে সাথে মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দেখো আমার আইয়ুবের সম্পদ নিয়ে গেলাম, সন্তানও নিয়ে গেলাম, তারপরে আমার আইয়ুব এক মুহূর্তের জন্য বিচলিত হয় নাই, এক মুহূর্তের জন্য আমার আইয়ুব চিন্তিত হয় নাই, সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবার শয়তান বলে, আল্লাহ সম্পদ নিয়ে গেছেন, সন্তানও নিয়ে গেছেন, 4 জন স্ত্রী আছে, প্রত্যেকেই যদি তাদের বাপের বাড়ি যায় আর যদি বলে আমার স্বামী পয়গম্বর, তার সম্পদ সন্তান সব নিয়ে গেছে, বাপের বাড়ি থেকে যে উপহার আসবে এই 4 জন স্ত্রীর উপহার দিয়ে তো 4 যুগ পার করে দিতে পারবে। সুবহানাল্লাহ। শয়তানের মধ্যে শয়তানি বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলল, ঠিক আছে তুমি আগামীকালকে এসো। শয়তান যখন আগামীকালকে আল্লাহ তাআলার দরবারে আসলো, আল্লাহ তাআলা বলে, দেখো আমার আইয়ুবের সকল স্ত্রী আমি আল্লাহ নিয়ে গেছি, শুধুমাত্র একজন ছাড়া। এবার শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সম্পদ নিয়ে নিছেন, সন্তান নিয়ে নিছেন, স্ত্রীদেরকেও নিয়ে নিছেন, উনি নিজে সুস্থ অবস্থায় আছে। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত তার কারোর প্রয়োজন হয় না, ঠিক কিনা? আমি আপনি যদি সুস্থ থাকি, এই শরীরে শক্তি থাকলে কর্ম করে খাওয়ানো সম্ভব। এবার শয়তানকে আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আগামীকালকে আবার তুমি এসো, আমার আইয়ুব আমার বন্ধুকে, আমার পয়গম্বরকে আমি আবার সবচেয়ে বড় কঠিনতম পরীক্ষার মধ্যে এখন পতিত করব। পরের দিন সকালবেলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে গোটা গোটা দেখা দিয়েছে, নতুন এক রোগ শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের এত আজীব একটা নতুন রোগ তার শরীরে দেখা দিয়েছে, যত বড় বড় ডাক্তার ওই সময় ছিল কেউ এই ওষুধ খুঁজে পাচ্ছে না, এই রোগের কোনো ওষুধ তাদের কাছে নাই। এমন রোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে রোগের চিকিৎসা দুনিয়ার কোন চিকিৎসক সেই রোগের চিকিৎসা খুঁজে পায় না। এমন করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের আশেপাশে যারা ছিল তার শরীরে যে গোটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, গোটাগুলো চিকিৎসা না করার জন্য আস্তে আস্তে পচে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন সময় তার আশেপাশে থাকা লোকগুলো, তার বাড়িতে থাকা, তার প্রাসাদে থাকা লোকগুলো দুর্গন্ধে টিকতে পারে না। সবাই এসে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে বলে, তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যাও, এখানে থাকলে তার শরীরের দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারবো না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কেমন স্ত্রী, মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন স্বামীর স্ত্রী হওয়ার জন্য, নেককার স্বামীর নেককার স্ত্রী হওয়ার জন্য কি কি করা প্রয়োজন একটু খেয়াল করে শুনবেন। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেছেন, অন্য জায়গায় বাসা নিয়ে থাকবেন, যেখানে যান সবাই তাকে তাড়াইয়া দেয়, কেউ তাকে থাকার জন্য জায়গা দেয় না, বাসা ভাড়া দেয় না, মাঠে থাকতে দিবে না, বাজারে থাকতে দিবে না,
ঘরের কোন জায়গায় থাকার জায়গা নাই। এমন সময় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে নিয়ে এমন জায়গায় গেছে যেই জায়গায় ময়লা আবর্জনা থাকে, কোনো মানুষ সচরাচর যাতায়াত করে না। ওই জায়গায় যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে নিয়ে থাকতে শুরু করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার মাত্রা আরো বাড়িয়ে দিলেন। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, একসাথে 13টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে যে গোটা ধরেছিল সেই গোটাগুলো পচে এমন অবস্থা হয়েছে, ওই ময়লা আবর্জনার কাছে রাখার ফলে তার শরীরের ভিতরে যত পোকা মাকড় আছে সকল পোকা মাকড় তার শরীর থেকে গোশত খাওয়া শুরু করে দিছে। 13টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম যদি একা একা শুয়ে থাকতো, দূর থেকে দেখলে মনে হইতো ওখানে কোনো মানুষ নাই, পোকার স্তূপ পড়ে আছে। এমন সময় যখন 13টা বছর পার হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার কাছে এসে বলে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে রোগ দিয়েছেন পরীক্ষা করার জন্য। যদি আপনি আপনার আল্লাহর দরবারে রোগের নিরাময়ের জন্য, শুশ্রূষার জন্য, সুস্থতার জন্য দোয়া করেন, আমার মনে হয় আপনার আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে সুস্থ বানায় দিবে। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, হে আমার স্ত্রী রে, তুমি কি আমার খেদমত করতে করতে অতিষ্ঠ হয়ে গেছো? তোমার কি আমার খেদমত করতে কষ্ট হয়? যদি আমার খেদমত করতে তোমার কষ্ট হয় তাহলে তুমি বাড়িতে চলে যেতে পারো, আমার খেদমত করার জন্য তোমার এখানে থাকা লাগবে না। স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আমার কষ্ট হয় সেই জন্য আমি আপনাকে বলি নাই, বরং আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগছে, এই জন্য আমি আপনাকে দোয়া করার জন্য বলেছি। স্ত্রী এবার আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনি কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী রে, শুনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 70 বছর পর্যন্ত আমি আইয়ুবকে খাবার খাওয়িয়েছেন, আমি আইয়ুবকে অনায়াসে নিঃশ্বাস গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছি। 70 বছর পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আইয়ুবের শরীরে একটা গামাসি পর্যন্ত দেয় নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য সামান্য একটা রোগ দিয়েছে। আর এই রোগের মাত্র 13 বছর যাইতে না যাইতে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। অন্তত পক্ষে 70 বছর পর্যন্ত যদি আমি আইয়ুবের শরীর পোকা মাকড় খাই, 70 বছর বয়স পর যদি আমার হায়াত থাকে তাহলে আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কেমন ঈমান চিন্তা করেন যে 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমার শরীরে একটা গামাসি পর্যন্ত দেয় নাই, এখন তো শুধুমাত্র একটা রোগ দিছে, তো কি হয়েছে? পোকাগুলো শরীরের গোশত খেয়ে ফেলতেছে, এভাবে 70 বছর পর্যন্ত যদি আমার শরীর থেকে পোকামাকড় সকল গোশত খেয়ে ফেলে, এরপরও আমি আল্লাহর কাছে মুখ তুলে আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। কারণ যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, তার কাছে, তার পরীক্ষার কাছে আমি এত তাড়াতাড়ি আমি আইয়ুব তার কাছে সাহায্য চাইতে পারি না। আইয়ুব আলাইহিস সালামের এক এক করে প্রায় 18 বছর পর্যন্ত তার শরীর থেকে পোকা মাকড় গোশত খাইছে। এমনকি পুরা শরীরের সকল গোশত খাওয়ার পর পোকাগুলো যখন জিহ্বার কাছে চলে এসেছে গোশত খাওয়ার জন্য, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে জিহ্বা দিয়েছেন সেই জিহ্বা দিয়ে হর হামেশা 24 ঘন্টা আমি আইয়ুব আমি আল্লাহর জিকির করি, 24 ঘন্টা আমি আপনার জিকির করি। আল্লাহ, পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে আমি আপনার জিকির করতে পারবো না। ও আল্লাহ তাআলা, গোটা শরীর আপনি পোকাকে দিয়ে খাইয়ে ফেলেন, শুধুমাত্র আমার জিহ্বাটা আপনি ভালো রাখেন। সুবহানাল্লাহ। এভাবে করে যখন 18টি বছর পার হয়ে গেল,
আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 18 বছর পর্যন্ত তার স্বামীকে মানুষের বাড়িতে কাজ করে খাইয়েছেন, সেবা শুশ্রূষা করেছেন। উনি যখন মানুষের বাড়িতে কাজের জন্য যাইতো, বোরকা পরিধান করে যাইতেন যেন পর্দার খেলাফ না হয়। একদিন সবাই জানতে পারল আমাদের বাড়িতে যে কাজের জন্য আসে সেই মহিলাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যখন এটা জানতে পারলো, তাকে আর কেউ কাজে রাখে না, কারণ সবাই চিন্তা করে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে যে বিমার দিয়েছেন, যে রোগ দিয়েছেন, এই রোগ যদি তার স্ত্রীর মাধ্যমে আমাদের ঘরে ছড়ায় যায়, আমাদের সমাজে ছড়ায় যায়, তাহলে পুরা সমাজের সবাই অসুস্থ হয়ে পড়ব। জন্য ভাইরা, দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব না। দুনিয়ার মোহমায়ায় পড়ে যদি হালালকে হালাল মনে না করি, হারামকে যদি হারাম মনে না করি, তাহলে আমার আপনার মরণ হইতে দেরি, আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে দেরি হবে না। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়িতে গিয়ে কাজ করে খাবার উপার্জন করে এনে স্বামীকে খাওয়াইতো। যখন সবাই জানতে পারলো সে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তাকে আর কেউ কাজে নেয় না। বয়স হয়ে গেছে, কাজও করতে পারে না, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চাইতো। একবার এক সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে খাবার চাইছে। ওই বাড়ির একটি মেয়ে ঘর থেকে বের হয়েছে, বের হইয়া আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মাথার চুলের দিকে চোখ পড়ছে। তার মাথার চুল এত সুন্দর ছিল, দুই পাশ দিয়ে বেনি করে রাখতো। ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটি বলতেছে, আমি আপনাকে সুন্দর ভালো কিছু খাবার দিব, বিনিময়ে যদি আপনি আপনার মাথার চুলের একটি বেনি কেটে আমাকে বিক্রি করে দেন, তাহলে আমি আপনাকে সুন্দর ভালো খাবার দিব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই মেয়েটির কাছে চুলের একটি বেনি বিক্রি করে দিলেন। পরের দিন তিনি আবার খাবারের সন্ধানে বের হয়েছেন। কোথাও কোনো খাবার নাই, কেউ তাকে কাজে নিতে চায় না। আজকে আবার সেই মেয়েটির বাড়িতে চলে গেলেন। আর আজকে মাথা থেকে আরো একটি যে বেনি ছিল, মাথা নেড়ো হয়ে মাথা কামিয়ে সেই বেনিটিও সেই মেয়ের কাছে বিক্রি করে দিলেন। এরপরে আজকে যখন খাবার আনতে আইয়ুব আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে যাইতে যখন দেরি হয়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলে, তুমি অন্যান্য দিন খাবার নিয়ে আসরের মধ্যে চলে আসো, কিন্তু তোমার আজকে কেন খাবার নিয়ে আসতে তো দেরি হয়েছে, আমাকে বলো। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে খাবার উপার্জন করতে, খাবার অন্বেষণ করতে দেরি হয়ে গেছে, এই জন্য দেরি হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, না, এই জন্য দেরি হইলে অল্প একটু দেরি হইতে পারে, আজকে এত বেশি কেন দেরি হইল আমাকে বলো। আইয়ুব আলাইহিস সালামের জোরাজোরির কারণে তার স্ত্রী মাথার ঘোমটা সরিয়ে স্বামীর কাছে যখন মাথাটা দেখায়, আর স্বামী যখন দেখে তার প্রাণের স্ত্রীর মাথায় একটা চুলও নাই, তখন আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার রব, আল্লাহ তাআলা 18টি বছর পর্যন্ত আমি আইয়ুব তোমার পরীক্ষায় পাশ করার জন্য আমার শরীরটা পোকামাকড়কে দিয়ে খাওয়াইয়েছি। আল্লাহ, 18টি বছর পর্যন্ত আমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় নাই, আমার একটু খারাপ লাগে নাই। আজকে আমি আইয়ুব দুঃখে কষ্টে পতিত হয়েছি। তুমি আল্লাহ, তুমি সবচেয়ে বেশি দয়ালু, তুমি দয়ালুদের চাইতেও শ্রেষ্ঠ দয়ালু। আজকে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ, এত বছর আমার শরীর পোকামাকড় খাইছে, আমি কষ্ট পাই নাই, কিন্তু আজকে কষ্টে পতিত হয়েছি। তিনি এই দোয়া করে নাই যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমার শরীরটা পোকামাকড় দিয়ে আমার শরীরটা খাওয়াইও না। দোয়া করছে কি, আমি একটু কষ্ট পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা জানায় দেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখে নাও আমি আমার আইয়ুবকে এত কঠিন থেকে কঠিনতম পরীক্ষার মধ্যে ফেলেছিলাম।
আমার আইয়ুব পরীক্ষায় পাশ করেছে। আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমার কাছে সুস্থতার জন্য দোয়া করে নাই। আজকে আমি আইয়ুবের এই পরীক্ষার এই ধৈর্যে আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছি, তার কাছ থেকে আমি যা কিছু ছিনিয়ে নিয়েছি সব আমি আল্লাহ তাকে ফিরিয়ে দিলাম। শুধু তাই নয়, আগে তার যে সম্পদ ছিল আমি সেই সম্পদগুলো দ্বিগুণ করে দিয়েছি। আর গোটা দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে আমি আমার আইয়ুবকে সবার জন্য স্মরণীয় করে রেখে দিলাম।